হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবেক জিএস এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই জানো রেলের গ্রুপ ডি কতটা ভ্যাকান্সি বেরিয়েছে। আজকে আমি রেলের গ্রুপ ডি এক্সাম নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা যারা ভিডিও দেখছো, আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2024। ওকে, চলো আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি। দেখো, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 8/2024, রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th CPC পে ম্যাট্রিক্স, ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড টাইমস। দেখো, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস দিয়েছিল 28/12/2024 সালে। ওকে, আর ডেট অফ পাবলিকেশন গতকাল হয়েছিল 22/1/2025। আর তোমরা 23শে জানুয়ারি, তোমরা আজকে থেকেই তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এই 23শে জানুয়ারি থেকে তোমরা 22শে ফেব্রুয়ারি এই ডেটের মধ্যেই তোমরা এটার অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপরে দেখো ডিটেলস অফ ভ্যাকান্সি অ্যাট এ গ্লান্স। রেলের গ্রুপ ডি অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 36 বছর বয়স হতে হবে। এবার কিন্তু দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে, দেখো 32,438 এই ভ্যাকান্সিটা রয়েছে এবার। ওকে, তারপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে? দেখো, রিক্রুটমেন্ট প্রসেসের স্টেজ রয়েছে। দেখো, প্রথমে তোমাদের এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে আমরা সিবিটি বলি। ওকে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর হচ্ছে এখানে কিন্তু তোমরা যারা যারা এনটিপিসি অ্যাপ্লাই করেছো রেলওয়ে, তারা অবশ্যই জানো সেখানে কিন্তু সিবিটি 1 হয়, সিবিটি 2 হয়, কিন্তু এখানে কিন্তু একটাই এক্সাম হবে, সিবিটি 1 একটাই হবে। তারপরে কিন্তু পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, আর এটা হচ্ছে হেল্পলাইন ফর ক্যান্ডিডেটস ফর এনকোয়ারিজ রিলেটেড টু সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস। আর এটা হচ্ছে আরআরবির ইমেল, এটা হচ্ছে ফোন নাম্বার। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো ইমেলে বা ফোন নাম্বারে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর হচ্ছে এজ লিমিট কত? দেখো, এজ লিমিট হচ্ছে, পোস্টের নাম হচ্ছে লেভেল 1, আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 33। 18 থেকে 33 ছিল, বাট কোভিড-19-এর জন্য, কোভিড-19 যে প্যান্ডামিক হয়েছিল তার জন্য কিন্তু এক্সট্রা বাড়ানো হয়েছে 3 বছর। ওকে, তো এখন প্রেজেন্টে বয়স হচ্ছে 18 থেকে 36। ওকে, এই বয়সটার মধ্যে তোমরা যদি থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই ডেট অনুযায়ী 1/1/2025। ওকে, তোমরা বয়সটা ক্যালকুলেশন করে দেখবে, তোমরা যদি এই এজের মধ্যে হও তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো চলে আসছি, দেখো যারা ওবিসি নন ক্রিমি লেয়ারের মধ্যে রয়েছে NCL, তাদের কিন্তু এখানে 3 বছরের ছাড় পাচ্ছ। দেখো এখানে বয়সটা কত এখানে বলেছিল, দেখো 18 থেকে 36, 36-এর সঙ্গে 3 অ্যাড করে নাও, তোমরা এই ছাড়টা পাবে। ওকে, আর যারা SC ST থেকে রয়েছে তারা হচ্ছে 5 বছর ছাড় পাবে। ওকে, 36 + 5 অ্যাড করে নাও। ওকে, আর এগুলো তোমরা দেখে নাও যে যেটা থেকে রয়েছে। ওকে, তারপরে দেখো নেক্সট এক্সামিনেশন ফি। রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে? ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট দ্য CEN হ্যাভ টু পে দ্য প্রেসক্রাইবড ফি অ্যাজ পার দেয়ার ক্যাটাগরি ডিটেলড বিলো। যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে সবারই কিন্তু 500 টাকা লাগবে অ্যাপ্লাই করার সময়। ওকে, 500 টাকা অ্যাপ্লাই করার সময় লাগবে। আর 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে।
রিফান্ডটা কখন পাবে? যখন সিবিটি এক্সামটা দেবে তখন তখন কিন্তু এই রিফান্ড পাবে। ওকে, সিবিটি এক্সাম না দিলে কিন্তু রিফান্ড দেবে না, আর সিবিটি এক্সাম দিলে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে ব্যাংকে। ওকে, আর যারা পিডব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটিস এসব থেকে রয়েছে, তাদের কিন্তু 250 টাকা লাগবে অ্যাপ্লাইয়ের সময়, আর তারা যখন সিবিটি এক্সাম দেবে তখন কিন্তু তারা রিফান্ড পেয়ে যাবে এই 250 টাকাটাই, এই ফুল টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। ওকে, দেখো কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সামের সময় কতক্ষণ? এক্সাম হবে তোমাদের 90 মিনিট সময় ধরে এক্সাম হবে, অর্থাৎ 1.5 ঘন্টা এক্সাম হবে। ওকে, আর হচ্ছে দেখো জেনারেল সায়েন্সে থাকছে 25 নম্বর, ম্যাথামেটিক্সে থাকছে 25 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেটাকে বলি সেখানে থাকছে 30 নম্বর, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকছে 20 নম্বর। টোটাল কিন্তু হবে 100 নম্বর, টোটাল কিন্তু 100টা কোয়েশ্চেন থাকবে। ওকে, আর দেখো এখানে বলে দিয়েছে নেগেটিভ মার্কিং কত থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডেডিকেটেড ফর ইচ রং অ্যান্সার। তোমরা যদি 3টা ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর এখানে কেটে নেবে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, কোয়েশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাস নিয়ে চলে আসছি। দেখো ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্স থেকে কী তোমাদেরকে করতে হবে? নাম্বার সিস্টেম, বদমাস, তারপরে হচ্ছে ডেসিমেলস, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপস অ্যান্ড সিস্টার্ন এটসেট্রা। এইগুলো তোমাদেরকে করতে হবে ম্যাথামেটিক্স থেকে। ওকে, দেখো জিআই, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কী কী করতে হবে? অ্যানালজিস, আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রেশন এবং হচ্ছে সাফিসিয়েন্সি। ওকে, তারপর হচ্ছে দেখো কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশনস, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনস। ওকে, এইগুলো তোমাদেরকে জিআই থেকে করতে হবে। তারপরে দেখো জেনারেল সায়েন্স থেকে কী করতে হবে? জেনারেল সায়েন্স থেকে দেখো দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স। এখানে দেখো বলে দিয়েছে 10th স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু হবে, সিবিএসসি। ওকে, তো জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো করে এখানে জোর দিতে হবে, এই জায়গাটা ভালো করে জোর দিতে হবে। তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স এবং এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্ট্যান্স। ওকে, এইগুলো তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো পিইটি হবে, সিবিটির পরে হচ্ছে পিইটি হবে। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেখো মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেটস। মেল ক্যান্ডিডেটসের দেখো জন্য কি বলছে? শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্ট্যান্স অফ 100 মিটার্স ইন 2 minutes is one chance without putting the weight down. ওকে, বুঝতে পারছো কি বলছে? তোমাদেরকে 35 কেজি বহন করতে হবে 100 মিটার ডিস্ট্যান্স 2 মিনিটের মধ্যে। ওকে,
should be able to run for a distance of 1000 meters in 4 minutes and 15 seconds in one chance. 1000 মিটার রানের জন্য তোমাদের কিন্তু 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কি বলেছে, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 kg of weight for a distance of 100 meters in 2 minutes in one chance without putting the weight down, এবং should be able to run for distance 1000 মিটার এবং 1000 মিটার in 5 minutes and 40 seconds in one chance। 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এই রানটা। ওকে, 1000 মিটার। তারপরে দেখো রেলওয়ে ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ ভ্যাকান্সিজ ফর অল দ্য নোটিফাইড পোস্ট। এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা। দেখো কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি তোমাদের জন্য এই লিস্টটাও আমি দিয়ে দিয়েছি, দেখো তোমরা দেখে নেবে একবার। এতগুলো তো বলা সম্ভব না, তোমরা একটু দেখে নেবে পজ করে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা। দেখো এগুলো হচ্ছে পোস্টের নেম, আর কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে দেখো দেখে নেবে তোমরা। ইউআরের জন্য রয়েছে 408টা, এসসির জন্য রয়েছে 184টা, এসটির জন্য 72টা, ওবিসির জন্য 263টা। এগুলো তোমরা জাস্ট দেখে নাও। ওকে, আমি সবগুলো বলছি না, তোমরা দেখে নাও একবার। এটা হচ্ছে দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গৌহাটি। এই গৌহাটির মধ্যে দেখো এই এতগুলো পোস্টে রয়েছে, আর পোস্টের জন্য কত কত কোনটাতে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখে নাও একবার। এটা হচ্ছে দেখো ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর। এতগুলো এখানে পোস্ট রয়েছে, আর কোন ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে একবার দেখে নাও তোমরা এখানে। তো আজকে এই অবধি থাকলো। তোমাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে।